আসবাবপত্র সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং এখানে যে ধরনের স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নেওয়া হয়েছে। তো আমরা যেটা জানি আপনি এবং আপনার স্বামীকে এখানে দায়িত্ব দিয়ে তিনি ঢাকা ছিলেন। তো আমার মনে হয় নিঃসন্দেহ আমার কেয়ারটেকার সহযোগিতা করে অন্য অন্য লোকজন নিয়ে এগুলি করছে। এমটিভি সত্যের সন্ধানে। আচ্ছা, আমরা তো আপনার বাড়িতে প্রত্যেকটা রুম দেখলাম এবং যে সকল আসবাবপত্র দেখলাম সে সকল সমস্ত আসবাবপত্র ভেঙে এখানকার যে মালামাল ছিল সেগুলো তছনছ এবং এখান থেকে বেশ কিছু মালামাল যারা চুরি করেছে তারা নিয়ে গেছে এবং বাদবাকি যে মালামাল এগুলো এলোমেলো ভাবে আপনারা দেখতে পেলাম। তো আসলে মূল ঘটনাটা কি হয়েছিল? মূল ঘটনা, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে। জি। তো আমি আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকাতে গেছি, যেহেতু আমার বাসায় কেয়ারটেকার আছে। জি। কেয়ারটেকার আমি সবকিছু বোঝা টোঝা দিয়ে রুম টুম চালা চাবি ওনার কাছে দিয়ে গেছি। আমি বলছি যে আমি 3 তারিখে আসবো। জি। তো আমি গেছি 22 তারিখের দিক। তো আমি বলে গেছি যে আমি 3 তারিখে আসবো, এসে আমি তোমাদের সাথে দেখা করবো এবং কথাবার্তা বলবো না, আমি থাকো, আমি 3 তারিখ পর্যন্ত আমি আসতেছি। তো এই কথা বলার পরে আমার ওয়াইফের সঙ্গে এই কেয়ারটেকার প্রত্যেক রাতেই কথা বলে, প্রত্যেক দিনই কথা বলে। আমার ওয়াইফও কথা বলে ওনার মোবাইলের সঙ্গে। তো বলে যে আমরা বাসায় থাকি, বাসায় আছি। আমরা চিন্তা করি না যে লোক রাখিছি বাসায়, দরকার। তো আমি যেহেতু 3 তারিখে আসবো, তার আগের রাত্রি আমি জিজ্ঞাসা করলাম আমার কেয়ারটেকার যে আচ্ছা, এই যে চুরিটা হলো, কি এই লুটদার যে করলো, তুমি কতদূর কি জানো? সেনেটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার। এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস, বেসিং, কমোড, প্যান, সিঙ্ক ও সকল প্রকার সেনেটারি ও ইলেকট্রিক সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। তো কেয়ারটেকারের স্বামী বললো যে আমরা ঘরেই ছিলাম, দিনের বেলা হলে ভাঙচুর করে লুটজার্স করছে। কারা করছে আমি জানি না। পরবর্তীতে যখন হলে গিয়া আমরা ওনার ওয়াইফকে চাপটাপ দিলাম, বললো যে আমরা আর ঘরে রাত্রি ছিলাম না। আচ্ছা আচ্ছা। তো স্বামী বললো ঘরে ছিলাম, ওনার ওয়াইফ বললো আমরা ঘরে ছিলাম না। তো না থাকার কারণে আমরা জানি না যে কি করছে ভিতরে। তারপর ওনার বউকে বসা রাখছি, জিজ্ঞাসা করতেছি। জিজ্ঞাসা এক পর্যায়ে ওনার ওয়াইফ বললো যে আমার স্বামীকে দেন, আমি স্বামীকে বলি ও যার সাথে করেছে সে বলে দিক। ওনার স্বামীকে থানায় নিয়ে গেছে ওসি সাহেব, সার্কেল সাহেব আসছিল, দেখে গেছেন। ওনারা সবকিছু এখানে আমার বাসায় আমার মেয়েদের সমস্ত কিছু গয়নাগাটি, আমার ওয়াইফের গয়নাগাটি যা ছিল সব আলমারি ভাঙছে। ভাঙার পরে সব কিছু তছনছ করে, যে এমন কোনো জিনিস নেই যে ভাঙে নাই। চুরি যদিও বা করবি, কিন্তু ভাঙবে কেন? আমার কথা যে চুরি করুক, ডাকাতি করুক, কিন্তু জিনিসপাতি ভাঙবে কেন? আচ্ছা, আপনার এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে? আমার গিন্নির 2,50,000 টাকা ছিল নগদ। জি। আর আমার গিন্নির গয়না ছিল প্রায় 7 ভরির মতন। জি। আমার মেয়ের ওই ঘরে শোকেসে আলমারিতে গয়না ছিল, চেন ছিল, কানের দুল ছিল, আংটি ছিল, সাধারণ জিনিস। আমার মেয়েরও দেখা যাচ্ছে 2 ভরি 2.5 ভরির মতনই ছিল। আর আমার ওয়াইফের গয়নাটা ছিল, আলমারি সিন্দুক ভাঙেছে, সবকিছু ভাঙেছে। আপনারা দেখলেন তো। ওইভাবে মানুষ ভাঙে না। মানুষ চুরি করে, ডাকাতি করে, কিন্তু ওইভাবে ভাঙে না। তো যাই হোক, এইগুলি নিয়ে গেছে। এখন কেয়ারটেকার আছে, থানায় নিয়ে গেছে ওসি সাহেব। কারণ উনি আইনের ব্যাপার, আইনের মাধ্যমে এদেরকে যদি বাই করতে পারে, ইনশাল্লাহ আমি মনে করি যে আমার কেয়ারটেকার এইসব কাজ করেছে, এইসব সংযুক্ত করে আরো ওর সঙ্গে যারা এই সমস্ত লোক যারা আছে আশপাশে, আমার তো শত্রু অভাব নাই, যেহেতু শত্রু আছে, তার সারা সংযুক্ত করে এগুলি করতে পারে আমার একটা ধারণা। এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করেছেন? এই ব্যাপারে আমি থানায় অবহিত করছি। থানার সার্কেল সাহেব আসছিল, ওসি সাহেব আসছিল, ওনারা সমস্ত তদন্ত করে গেছেন। তদন্ত করে আমার কেয়ারটেকার যে বাসায় ছিল তাকে ওনারা নিয়ে গেছেন। আর ওনার ওয়াইফকে আমার এখানে ছিল, এখানে রাখিয়ে গেছে যে আপনার কাছে স্বীকার করে তাহলে আপনি
আমার কাছে বলবে যে না স্বীকার করে আমরা থানায় নিয়ে যাবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেয়ারটেকার আপনার মহিলা, তো এখানে কি দায়িত্ব তার স্বামীরও ছিল? দুইজনই এখানে থাকার দায়িত্ব স্বামীরও ছিল, দিয়েছিলেন? তারও ছিল, দুইজন। আচ্ছা 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 দুইজনে আমার পাশে থাকতেন। আচ্ছা, তাহলে তারা দুইজন যৌথভাবেই করছে, আপনার এটা ধারণা? হ্যাঁ, ওনার কথাবার্তা পাইছি তাই। আচ্ছা, এই কেয়ারটেকার কি আপনার পরিচিত? হ্যাঁ, কেয়ারটেকার আমার পরিচিত। আমি থানায় সার্কিট সাহেব বলছে আসছিল, আমি আইনের মাধ্যমে গেছি যে এই ঘটনা আমার কেয়ারটেকারই করেছে, যেহেতু ওনারা রেখে গেছিলাম। উনি একবার বলে যে আমি রাত্রে ঘরে ছিলাম না, দরজা আগলা করে রেখে গেছিলাম। দরজা আগলা করে আমি বললাম যে দরজা আগলা করে রেখে গেলে তুমি এতবার দায়িত্ব দিয়ে গেলাম, তোমাকে বারবার বললাম তুমি এই ধরনের কাজ করলে আমাদের বলা লাগতো যে আমরা বাড়ি থাকতে পারবো না, আমি অন্য লোকের রাখতাম, তোমরা আমাকে কেন বললে না? তো আমার মনে হয় নিঃসন্দেহ আমার কেয়ারটেকার ষড়যন্ত্র করে অন্য অন্য লোক নিয়ে এগুলি করছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইনের ব্যবস্থা করে আইনি গ্রহণ করবি, আমি সেই আশা ব্যক্ত করছি। আচ্ছা, আমরা যেটা দেখতে পেলাম যে এই মানিক সাহেবের বাড়িতে যে ধরনের চুরির ঘটনা ঘটেছে, প্রত্যেকটা রুমের যে আসবাবপত্র সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং এখানে যে ধরনের স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নেওয়া হয়েছে। তো আমরা যেটা জানি, আপনি এবং আপনার স্বামীকে এখানে দায়িত্ব দিয়ে তিনি ঢাকা ছিলেন। তো আসলে আপনাদের দায়িত্ব দেওয়ার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলেন আপনি কি জানেন? ওনারা রবিবারের দিন ঢাকায় গেছে, আর আমরা রবিবারের রাত্রে আমার ছেলেকে নিয়ে আসছিলাম। আমার ছেলে থাকে না, পরে আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে যাওয়ার পরে তারপরে ওনার লোক দিয়ে পাঠাইছিল, তারপরে এসে আমরা রাত্রে ছিলাম। তারপরে আমরা 4 দিন বেশ ভালোই ছিলাম। মানে ওই রবিবারের থেকে খালি কালকে মাঝখানে, কালকে রাত্রে আমরা থাকি নাই। তা আমি সন্ধ্যার সময় আসি, মুরগি ছিল, মুরগির হলে খাবার দিয়ে ঘরে ওটা ধুয়ে গেছি। ধুয়ে যাওয়ার পর আজ সকালে আসি আমি তাই খাবার দিয়ে গেছি। খাবার দিয়ে যাওয়ার পর আমি বেলা 3টার সময় আসি, এখন ওই বাইরের গেট আর খোলে না, মানে ভিতর থেকে লাগানো। তারপরে আমি ওলেগান লোকজন ডাকলাম, যে ওলেগান গেট লাগাইনি। একজন আসলো আগে আসার পরে উনিও দেখলো, হলো না। পরে ওই পাশে ওলেগান রাজীব ভাই আছে, ওনার ডাকলো, উনি আসি দেখলো যে ভিতর থেকে লাগানোর পরে উনি আবার একটা ছাওয়ালের উপর দিয়ে, দেওয়ালের উপর দিয়ে ওনার বাড়ির ভিতর দিয়ে এই বাড়ির ভিতরে দিল। দেওয়ার পরে উনি গেট খুলি, দেওয়ার পরে আমি ঘরের মধ্যে আসি, দিই যে এই ঘর খোলা যাওয়ার পরে ওনার ডাক দিছি, উনি আসি সবকিছুই দেখেছে। আচ্ছা, যে রাত্রে ঘটনা ঘটে ওই রাত্রে আপনারা কোথায় ছিলেন? আমরা বাড়িতে ছিলাম। আপনার বাড়িটা কোথায়? ওই জায়গায় আমি বাসা ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। এমটিভি, সত্যের সন্ধানে।